بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত আমার দ্বীনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই মুখতাসার আশ-শামাইল আল-মুহাম্মাদিয়ার 7 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আজকে এই কিতাব থেকে আমরা আলোচনা করব যে বাবু মা জাআ ফি লিবাসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক সম্পর্কে যা বলা হয়েছে ওইসব হাদিস নিয়ে আমরা আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন ধরনের পোশাক পরতেন, কোন রঙের পোশাক পরতেন, এসব নিয়ে আলোচনা করা। তো পোশাক আসলে পরিধানের বিষয়ে আমাদের ইসলাম ধর্ম শুধুমাত্র কিছু কিছু পোশাক আমাদেরকে পরিধান করতে নিষেধ করেছেন, এবং কিন্তু বাকি ইসলাম যেসব পোশাক পরতে আমাদেরকে নিষেধ করেছেন ওইসব ছাড়া একজন ব্যক্তি সে তার যেরকম ইচ্ছে সেরকম পোশাক পরতে পারে। শুধুমাত্র তার এই পোশাক পরাটি যেন ইসলাম নিষেধ করেছে এ ধরনের পোশাক না হয়, কিন্তু বাস খেয়াল রাখতে হবে তার এই পোশাকটি পরা যেন অপচয় না হয়, অহংকার না হয়। কারণ একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হাদিসটি ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যা ইচ্ছা তাই খাও এবং যা ইচ্ছা তেমনি পরো, তবে তাতে যেন দুটি জিনিস না থাকে, একটি হলো অপচয় আর অহংকার। মানে অপচয় অহংকার যদি না থাকে তাহলে মানে একজন ব্যক্তি সে যা ইচ্ছে তা পড়তে পারে। তো আমি আপনাদের সামনে আমাদের এই অধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক কী ধরনের পোশাক ছিল এই আলোচনার আগে বলতে যাচ্ছি যে কিছু কিছু পোশাক আছে আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে ওই ধরনের পোশাক পরতে নিষেধ করেছেন। আমি কিছু নমুনা তুলে ধরছি। উদাহরণ, যেমন ধরেন এক ধরনের পোশাক হলো যে টাকনুর নিচে জামা পরা, এটা আমাদের ইসলাম ধর্ম হারাম করেছে, এবং অনেক ওলামা বলেছেন এটা কবিরা গুনাহ যে টাকনুর নিচে জামা পরা। এর দলিল হলো যে একটি হাদিস, অনেকগুলো হাদিস পাওয়া যায়, তো আমি একটা হাদিস আপনি উল্লেখ করছি যে এখানে একটি হাদিস, যে হাদিসটি ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। মানে তিনজন ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, ওদের দিকে ফিরিয়ে যাবেন না, ওদেরকে ওদের পাপ থেকে পবিত্র করবেন না, এবং ওদের জন্য কঠিন শাস্তি আছে। ওই তিনজন ব্যক্তির মধ্যে একজন হলো যে নাকি টাকনুর নিচে জামা পরে সে। এটি ছিল এক ধরনের পোশাক আমাদের জন্য পরা হারাম। আরেক ধরনের পোশাক হলো যে মানে রেশমি কাপড় পরা পুরুষের জন্য, রেশমি কাপড় পুরুষের জন্য পরাটি হলো হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলতেছেন, যে হাদিসটি ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন যে মান লাবিসাল হারিরা ফিদ দুনিয়া ফালান ইয়ালবাসহু ফিল আখিরা, যে ব্যক্তি দুনিয়াতে রেশমি কাপড় পরবে সে আখিরাতে তা কখনো পরবে না। আরেকটি পোশাক হলো যাকে বলা আরবিতে লিবাস আশ-শুহরা, মানে বিখ্যাত হওয়ার জন্য কোনো পোশাক পরা। মানে কোনো একটি আপনি সমাজে গিয়েছেন, সেখানে এক ধরনের পোশাক আছে, আপনি কিন্তু এমন পোশাক পরেছেন যে আপনি যেন আপনি বিখ্যাত হতে পারেন। এই বিখ্যাত হওয়ার জন্য কোনো পোশাক যদি কেউ পরে থাকে তাহলে এই ধরনের পোশাক পরাটাও আপনি তার জন্য এটা হারাম হবে। কারণ একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে হাদিসটি ইমাম আবু দাউদ রিওয়ায়াত করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিখ্যাত হওয়ার জন্য পোশাক পরে কিয়ামতের দিন আল্লাহ তাকে সেরূপ পোশাক পরাবেন
এবং অতঃপর তাতে আগুন ধরিয়ে দেওয়া হবে। সেজন্য বিখ্যাত হওয়ার জন্য পোশাক পরাটাও একজন মুসলিম জন্য জায়েজ নাই। আবার আরেকটি পোশাক হলো, যে পোশাকটি পরা হারাম, সেটি হলো পুরুষ মহিলাদের পোশাক পরা অথবা মহিলারা পুরুষদের পোশাক পরা, এটা হলো হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলতেছে, যে হাদিসটি ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন, যে তিনি মানে অভিশাপ দিয়েছেন হাদিসের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর বেশ ধারণকারী পুরুষদেরকে এবং পুরুষের বেশ ধারণকারী মহিলাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু অভিশাপ দিয়েছেন, তাহলে বোঝা গিয়েছে এই ধরনের পোশাক, মানে নারীরা পুরুষদের মধ্যে পোশাক পরা এবং পুরুষরা নারীদের মতো পোশাক পরাটা এটা হারাম। আরেক ধরনের পোশাক হলো, যে এই পোশাকটি মানে কাফেরদের মাঝে এই ধরনের পোশাক পরা প্রচলন, কাফেরদের এটা পোশাক সবাই জানে, এই ধরনের পোশাক পরাটাও একজন মুসলিমের জন্য হারাম হয়ে থাকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে একটি হাদিসে, যে হাদিসটি ইমাম আবু দাউদ রিওয়ায়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের অনুকরণ করবে সে তাদের দলভুক্ত হবে। সেজন্য মানে কাফেররা যেসব পোশাক পরে থাকে, ওদের মধ্যে এটা প্রচলিত, ওই ধরনের পোশাক পরাটি একজন মুসলিমের জন্য হারাম। মানে এখানে একটা কথা হলো, যে মানে প্যান্ট পরা কি জায়েজ কিনা। তো ওলামারা বলেছেন, যে প্যান্টটি যদি হয়ে থাকে, মানে টাইট না হয়, ঢিলাঢুলি হয়ে থাকে, এভাবে টাইট যেন না হয়, তার পুরা শরীরের অঙ্গ বোঝা যায়, এ ধরনের যদি না হয়, একটু ঢিলা হয়, তখন এই ধরনের প্যান্ট পরা জায়েজ আছে। কিন্তু একদম টাইট যেন প্যান্ট না হয়, এবং প্যান্টের উপরেতি যেটা পরা হয়, শার্ট অথবা পাঞ্জাবি পরা ছিল, লম্বা থাকে, তো লম্বা থাকলে জিনিসটা তার জন্য বেশি ভালো, তার আওরাতটি পুরো ঢাকা হবে। তো প্যান্টটা মোটামুটি যারা পরে থাকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা প্যান্টটি আমাদের ঢিলা থাকে, টাইট না থাকে, একটি ব্যাপার। আরেকটি যেটি আমাদের সমাজে দেখা যায়, যারা নাকি প্যান্ট পরে, দেখা যায় যে প্যান্টটি পরে থাকে অনেক সময় নাভির নিচে। আসলে নাভির নিচে জায়গাটি পুরুষের জন্য এটি মানে এটা আওরা, মানে নাভির নিচে কেউ দেখতে পারবে না আপনার। তো অনেক ভাইদের দেখা যায় সমাজে তারা এই প্যান্ট পরে থাকে নাভির নিচে। এটি অনেক সময় যখন নাকি তারা মানে তাদের কাপড় চেঞ্জ করে, তখন গেঞ্জি খুলে অথবা শার্ট করে, তখন তাদের নাভির নিচে দেখা যায়, মানে দেখা যাচ্ছে তার বন্ধু সামনে আছে, অন্য লোক সামনে আছে, অন্য লোকের সামনে সেই কাপড় বদলাচ্ছে। যখনই সে গেঞ্জি খুললো, তো নাভির নিচে দেখা যায় কয়েক আঙ্গুল নিচে সেই প্যান্ট পরেছে। তো এই নাভির নিচে দেখাটা তার জন্য জায়েজ নেই, তার আওরা, নাভির নিচে ঢাকতে হবে। আরেকটি হলো, অনেক ভাই দেখা যায় যখন নাকি প্যান্ট পরে নামাজ পড়ে, প্যান্টটি অনেক নিচে থাকে, যখন নাকি নামাজ পড়ে তখন তার সেজদায় গেলে তখন তার পিছন দিয়ে প্যান্টটি একটু ফাঁক হয়ে যায়, নাভির নিচে চলে যায়, তখন প্যান্ট ফাঁক হয়ে যায়, তখন আওরাত দেখা যায়। সেজন্য আমাদের প্যান্টটি যখন নাকি আমরা পরি, কমপক্ষে নাভির উপরে থাকতে হবে, নাভির বরাবর থাকতে হবে। আর বিশেষ করে যেটা উপরে দিয়ে পরা হয়, ওটা যে লম্বা থাকে, যেন আমাদের কোনো সময় যদি হঠাৎ করে কিছু নেমে গেল, প্যান্টটি যেন উপরের কাপড়টি ঢেকে রাখে। তো উপরের কাপড়টি অনেক সময় দেখা যায় অনেক ভাইরা একদম গেঞ্জিটা একদম উপরে থাকে, অথবা শার্টটা একদম উপরে থাকে। আমরা চেষ্টা করব যে উপরের কাপড়টা যেন একটু লম্বা করে পরতে পারি, তখন আমাদের আওরাতটি পুরোপুরি ঢাকা হবে। তো এগুলো ছিল কিছু নমুনা, যে মানে কিছু পোশাক, যে পোশাকগুলো আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে পড়তে নিষেধ করেছেন, ওগুলো আপনি তুলে ধরলাম। তো আজকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পোশাক নিয়ে যেসব হাদিস আছে, তাই আমরা আজকে প্রথম হাদিসটি পড়তে চেষ্টা করব। এখানে একটি হাদিস, যে হাদিসটি উম্মি সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। উম্মি সালামা আমাদের মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। তিনি বলতেছেন, আন উম্মি সালামা ক্বালাত কানা আহাব্বু আথিয়াব ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসুহু আল কামিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
প্রিয় পোশাক ছিল কামিজ। কামিজ অর্থ হলো যে মানে যেই জামাটি উপরে পরা হয় আরবিতে, মানে আরবিতে একটি জামা হলো মানে নিচে, একটি জামা হলো নিচের দিকে পরা, একটা উপরের দিকে পরে, নিচের দিকে পরাটি যেটা নিচের দিয়ে পরা হয় এটার নাম হলো রিদা, উপরেরটা বলা হয় কামিজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামিজকে, যে জামাটি উপরে পরা হয় সেটি পছন্দ করতেন, এই হাদিস দ্বারা এটা বোঝা যায়। তো ওলামারা বলেছেন যে মানে উপরেরটাকে পছন্দ করার কারণ হলো যে উপরেরটা, যে কামিজ যেটা বলা হয় যে আমাদের উপরের যে জামাটা পরা হয়, যেমন ধরেন পাঞ্জাবি, ধরেন পাঞ্জাবির মতো যে মানে দুই হাত আছে এবং এখান দিয়ে গলা ঢুকানো যায়। তো এখন বলা হচ্ছে যে ওলামারা বলতেছে যে কামিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করার বিভিন্ন কারণ ওলামারা তুলে ধরেছেন। যে একটা, যেমন ধরেন এই কামিজটি পরতে সহজ, খুলতে সহজ এবং নড়াচড়া করতেও সহজ কামিজ পরে। কিন্তু নিচের কাপড়, যেমন ধরেন কেউ যদি নিচের যে কাপড়টি পরে থাকে এটা দিয়ে অনেক সময় নড়াচড়া করতে এত সহজ হয় না, মানে কেউ যদি কোথাও দৌড়ে যায়, হাঁটিয়ে যায়, এটা মানে খুলে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু উপরেরটা, এটিতে কোনো মানে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এটি মানে মানে মাথা দিয়ে পরা হয়। সেজন্য যেহেতু এইটি পড়তে সহজ, খুলতে সহজ এবং নড়াচড়া করতে সহজ, তো এই ধরনের কাপড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পছন্দ করতেন। তো আজকে এই হাদিসটা আমরা জানতে পারলাম যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে, তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় পোশাক ছিল কামিজ। এই জামা, কামিজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় জামা ছিল। এটি ছিল প্রথম হাদিস। তো আমরা যেহেতু আজকে এই আমাদের এই অধ্যায় আলোচনার পূর্বে আমরা কিছু আমাদের পোশাক নিয়ে, ইসলাম ধর্মে যেসব পোশাক আমাদের নিষিদ্ধ, এইসব পোশাক নিয়ে কিছু আলোচনা করেছি। তো আজকে আমাদের এই কথা বলে আমরা প্রথম হাদিসটি আলোচনা করে আমাদের কথা শেষ করছি। ইনশাআল্লাহ আমাদের অষ্টম পর্বে আমরা এই অধ্যায়ে আরও বাকি হাদিসগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও অনেক বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।